ডিপার্টমেন্ট থেকে যতটুকু করা যায় এটা অলরেডি আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আমরা যে প্রুফগুলো দিয়েছি এবং যে লিখিত অভিযোগ যেটা জানিয়েছি সেটা সম্পূর্ণ সত্য। এই তথ্যটা লিখিতভাবে আমাদের রেজিস্ট্রার অফিসে দেওয়া হয়েছে এবং রেজিস্ট্রার অফিস থেকে যাতে কোনোভাবে কোনো লুপহোল তৈরি করে আবার যাতে এই ধর্ষক হালিম যাতে আমাদের মধ্যে ফিরতে না পারে, এই জন্য আজকে আমাদের কর্মসূচি দিয়েছি এবং রেজিস্ট্রারের কাছে আমরা আলটিমেটাম দিয়েছি 2 দিনের মধ্যে তদন্ত কমিটি আমাদের কাছ থেকে সমস্ত প্রমাণ নেবে। যদিও আমাদের প্রমাণগুলো ডিপার্টমেন্টে এবং থানায় প্রমাণিত, তারপরেও আমরা 2 দিন সময় দিয়েছি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সমস্ত প্রমাণ তারা নেবে এবং 4 দিনের মধ্যে তাকে স্থায়ীভাবে পরিষ্কার করতে হবে। এই 4 দিন আমরা কোনো প্রকার ক্লাস, ল্যাব, ইনকোর্স পরীক্ষায় আমরা যাব না এবং এই 4 দিনের মধ্যে যদি সিদ্ধান্ত আমরা না পাই তাহলে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে সমস্ত বিশ্ববিদ্যালয় ক্লাস, ল্যাব এবং পরীক্ষা বয়কট করবে। এখন দেখা যাক কি হবে। এখন আমরা আশা করছি আমাদের প্রক্টর স্যার যেটা বলেছে ওইটা অনুযায়ী আমরা আশা করছি যে 4 দিনের মধ্যে আমরা স্থায়ী বহিষ্কারের নোটিশ পেয়ে যাব। তারপরও যদি না হয় তাহলে আমরা আরও বেশি পরিসরে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এখন 2 দিনের মধ্যে আমাদের বলছে যে হবে, আলটিমেটাম দিয়েছে। এখন এর মধ্যে যদি না করে তাহলে আমরা পুরো ভার্সিটি যত স্টুডেন্ট আছে, হলে যত স্টুডেন্ট সবাইকে অনুরোধ করা হবে এবং সবাই ইনশাল্লাহ আমাদের পাশে থাকবে এবং এর বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যেতে পারবো। এখন আমরা এটাই করছি। আর ততদিন পর্যন্ত আমরা ক্লাস, ল্যাব, পরীক্ষা, ইনকোর্স, ফাইনাল চলতেছে, সব বন্ধ থাকবে, সব বয়কট থাকবে। সো আমরা যদি 4 দিনের মধ্যে না থাকে, আমরা 4 দিন পর্যন্ত বয়কট রাখতেছি, মানে ডিপার্টমেন্টে পুরো তালা ঝুলবে। যদি না তারপরেও যদি আমরা কোনো কিছু না পাই, কোনো মানে সমাধান না পাই, তাহলে আবার এই আন্দোলনে নামবো।